রিসেন্টলি মানে আমি আমার বেশ কিছু কমেন্ট পড়লাম যে মানে কমেন্টে লিখছে, যদি আমি একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর, সে কমেন্টে লিখছে যে রোস্টিং করা ছাড়া আর কোনো যোগ্যতা নাই। দেখো ভাই, রোস্টিং একটা যোগ্যতা, যদিও এই যোগ্যতাটা আমার নাই, কিন্তু রোস্টিং একটা যোগ্যতা। হ্যাঁ, এই বাংলাদেশে এটার ভ্যালু নাই, কিন্তু এশিয়ার সবচেয়ে বড় ইউটিউবার একটা রোস্টার। এক টাইমে পৃথিবীর সব থেকে বড় একজন রোস্টার ছিল, ইউটিউবার ছিল একজন রোস্টার। এখন মিস্টার বিস্ট আছে, কিন্তু এক সময় ছিল একজন রোস্টার। তো এই যে রোস্টিং কন্টেন্ট এত ছোট বেড়ে দেবো ভাই। হ্যাঁ, একদম সত্য কথা। আমি যে গত ভিডিওটা মেক করেছি সেখানে একটা লোক কমেন্ট করেছে, তোর ঘরে কি মা বোন আছে বোকাচোদা? যদি মা বোন থাকতো তাহলে এই ধরনের ভিডিও মেক করতে পারতি না। বাট আমার কথা হলো, যে মেয়েটা ওপেনে তার পিরিয়ডের কথা বলতে পারে, সেই বিষয়টা নিয়ে আমি প্রতিবাদ করছি, তাই না? সেখানে বলেছি এটা গোপন বিষয়, এটা পাবলিকলি বলা উচিত না। আর এরকম প্রতিবাদ করা তো কেউ বোকাচোদা হয় না, তাই না? এগুলো দ্বারা বোঝা যায় যে অডিয়েন্সদের ভিতরে এমন কিছু লোক আছে যাদের বেসিক জ্ঞানটা খুবই কম, সাধারণ জ্ঞান বা ন্যূনতম জ্ঞান বুদ্ধি একটু নাই। ধরো আমি তোমাকে দিয়ে বুঝাচ্ছি, আমরা রোস্টাররা কাকে রোস্ট করি? যাকে রোস্ট করা প্রয়োজন, যে ক্রিঞ্জ ভিডিও তৈরি করে তাকে আমরা রোস্ট করি, তাই না? ধরো তোমাকে তো আর রোস্ট করার কোনো রিজন নাই, তাই না? তুমি তো পাগলামি সাগলামি আগলামি কিছুই করতেছো না, তাই না? কিন্তু যারা পাগলামি সাগলামি আগলামি সাগলামি যারা করে তাদেরকে তো আমরা রোস্ট করি। আসলে এগুলো সব অডিয়েন্সরা করে না, 70-এর ভিতরে 1% অডিয়েন্স এগুলো করে। মানে এক কথা বোঝে কম চিল্লায় বেশি। এইসব অডিয়েন্সদেরকে আমি একটা কথা বলি যে ভাই, তোমাদের বংশে যে জ্ঞান বুদ্ধি সবার কম, সেটা কমেন্ট করে কমেন্টে পরিচয় দিও না। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক ভালোই আছে, তাই না? আমাকে বিয়ে করতে হলে মাসে মিনিমাম 1 লাখ টাকার বেতন আয় যেটাই হোক ব্যবসা থেকে করতে হবে, এছাড়া হবে না। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে 2-3 লাখ তো থাকাই লাগবে। যদি কোনো পুরুষ 1 লক্ষ টাকা বেতনের চাকরি করে তাহলে সে কেন তোকে বিয়ে করবে ভাই? সেই পুরুষটা যদি একজন সুপুরুষ হয়ে থাকে তাহলে সে একজন অবশ্যই পর্দাশীল নারীকে বিয়ে করবে, তাই না? তোর মতো কোনো মিডিয়ার শয়তানকে তো আর বিয়ে করবে না। যে লোকটা 1 লক্ষ টাকা বেতনের চাকরি করবে সেই লোকটা চাইবে তার সংসারের জন্য সুখ শান্তিতে ভরা থাকে। বা তোদের মতো শয়তানের ডাইনে যদি বিয়ে করে তাহলে যত কোটি টাকা বেতন পাক না কেন, কখনো সংসারে শান্তি আসবে না। আর হ্যাঁ গ্যাস, একটা জিনিস দেখছি, বেশিরভাগ মেয়েরাই পুরুষের বেতন দিয়ে জাজ বিচার করে। আমি এমন কোনো ভালো মেয়ে দেখলাম না যে মেয়েটা বললো যে আমি এমন একটা পুরুষের পাশে থাকতে চাই যার পাশে থেকে আমি বেকারত্ব দূর করে দেব। এরকম সুন্দর নীতিবান কথা আমি কোনো মেয়েকে বলতে দেখিনি। আমি যত ইন্টারভিউ দেখেছি প্রত্যেকটা ইন্টারভিউতে দেখেছি মেয়েরা টাকার কথা বলে। টাকা তো তোর গোয়ায় ঢুকাই দিতে লাগে, বুঝছস? তাহলে তোরা সোজা হবি। মানে গেছে, আমি বুঝতেছি না, এমন কোনো মেয়ে দেখতেছি না যে মেয়েটা বলবে যে আমি ওই বেকার ছেলেটাকে তার পাশে দাঁড়িয়ে তাকে সফল করে দেখাবো। সো গ্যাস, বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা, খোদা হাফেজ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করবো কিন্তু, আর নয়তো